বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ফিরাউনের স্ত্রী বিবি আসিয়ার মর্মান্তিক জীবনী, এক হৃদয় বিদারক ঘটনা। আজকের আলোচনায় বিবি আসিয়ার সম্পূর্ণ জীবনী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়া সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন, তথা বিবি আসিয়ার পরিচয়, কে ছিলেন এই বিবি আসিয়া, কেন তার এত মর্যাদা, এত সম্মান, বিবি আসিয়ার বিবাহ কি করে মিশরের বাদশাহ ফিরাউনের সঙ্গে হয়েছিল, বিবি আসিয়া কিভাবে মুসলমান হয়েছিলেন এবং বিবি আসিয়া কি এমন কাজ করেছেন যার কারণে বিবি আসিয়ার এত সম্মান, এত ইজ্জত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম আল কোরআনের মধ্যে তার কথা আলোচনা করেছেন। এছাড়াও আজকের ভিডিওতে আলোচনা হবে জান্নাতের মধ্যে কি বিবি আসিয়ার সঙ্গে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হবে নাকি হবে না, এবং বিবি আসিয়ার কিভাবে মৃত্যুবরণ হয়েছিল এবং কিভাবে বিবি আসিয়া শাহাদত গ্রহণ করেছেন এবং বিবি আসিয়ার কবর কোথায় রয়েছে, সব মিলিয়ে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি যদি সব মিলিয়ে, প্রিয় দর্শক আজকের আলোচনাটি একটু লম্বা হবে, এই জন্য যদি আপনারা একসঙ্গে পুরো ভিডিওটি দেখার সময় না পেয়ে থাকেন তাহলে আপনারা এখনই ভিডিওটি শেয়ার করে রেখে দিন, আর যখনই আপনি সময় পাবেন সেখান থেকে বার করে ভিডিওটি পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। সর্বপ্রথম আলোচনা হইল বিবি আসিয়া সম্পর্কে, তার পরিচয় কি, বিবি আসিয়া কোন গোত্রের মানুষ, তিনি কি আগে থেকেই মুসলমান ছিলেন এবং ফিরাউনের সঙ্গে তার বিবাহ কিভাবে হয়েছিল। প্রসিদ্ধ একটি মত অনুযায়ী বিবি আসিয়া রহমতুল্লাহ আলাইহা মিশরের একজন বাদশাহ ছিল, তার নাম ছিল রাইয়ান বিন ওলিদ, তার বংশধরের একজন মহিলা। মিশরের এই বাদশাহ রাইয়ান বিন ওলিদ, ইনি ওই বাদশাহ, আপনারা হয়তো সেই ঘটনা শুনেছেন যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে তাকে বিক্রি করা হয়েছিল, আর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের একজন খাদ্যমন্ত্রী, তার নাম ছিল কিতমির, সেই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে গোলাম হিসাবে ক্রয় করে এনেছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের খাদ্যমন্ত্রীর কাছে লালন পালন হয়েছিল এবং সেখানেই তিনি যুবক হয়েছিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এবং বিবি জুলাইখার যে ঘটনা, সে ঘটনা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। সেই ঘটনার মধ্যেই যখন বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কুকর্ম করতে চাইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। পরে যখন বিবি জুলাইখা তার স্বামীকে বলেছিল যে এই যে আপনি যে ছেলেকে আমার বাড়িতে এনেছেন, সে আমার সঙ্গে কুকর্ম করার চেষ্টা করেছে, এই জন্য আমি চাই যে এর জন্য বিশাল বড় একটা শাস্তি হয় অথবা তাকে যেন জেলের মধ্যে দেওয়া হয়। এবং সেই মর্মে সেই ঘটনার প্রসঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে পড়েন। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে এই জেলখানার মধ্যে আরও কয়েকজন কায়দি ছিল, যে কায়দিগুলো কাফির ছিল এবং তারা বাদশার দরবারের কায়দি ছিল। সেই জেলখানার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এক কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করে পরে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ রাইয়ান বিন ওলিদ এই জেল থেকে বার করে নিয়ে তার দরবারের মধ্যে নিয়ে যায়। সেখানে ইউসুফ আলাইহিস সালামের বড়ই সম্মান করা হয় এবং ইউসুফ আলাইহিস সালামকে অবশেষে বিভিন্ন একটা বড় ঘটনা রয়েছে, যে ঘটনা হয়তো আপনারা শুনেছেন। পরে ইউসুফ আলাইহিস সালামকে মিশর দেশের খাদ্যমন্ত্রী বানানো হয় এবং ইউসুফ আলাইহিস সালাম তখন থেকে মিশর দেশের খাদ্যমন্ত্রী ছিলেন। সেই সময়কালের ইউসুফ আলাইহিস সালামের জামানার মধ্যে যে বাদশাহ ছিল, সেই বাদশার নাম ছিল রাইয়ান বিন ওলিদ। এই রাইয়ান বিন ওলিদের বংশের মধ্যে জন্ম নিয়েছিল এই বিবি আসিয়া। রাইয়ান বিন ওলিদের পরে অন্য কেউ ছিল তার বংশের মধ্যে, তারপরে অন্য একটা সিঁড়ি ছিল,
তারপরেই জন্ম নিয়েছিল এই বিবি আসিয়া। যেহেতু এই রাইয়ান বিন ওলিদ বাদশাটি বড়ই নরম দিলের ছিল এবং বড়ই সহানুভূতিশীল ছিল এবং প্রজার প্রতি সে বড়ই দয়াবান ছিল। এই রাইয়ান বিন ওলিদের বংশধর রাইয়ান বিন ওলিদ এই বাদশার মতন নরম দিল ছিল এবং প্রজার প্রতি সে বড় দয়াবান ছিল। এই জন্য রাইয়ান বিন ওলিদের এই সুন্দর অভ্যাস এবং রাইয়ান বিন ওলিদের বংশধরের মধ্যেও এই গুণগুলো অবশ্যই বিদ্যমান ছিল। সেই অনুপাতে হযরতে বিবি আসিয়া রহমাতুল্লাহ আলাইহারও অভ্যাস বড়ই সুন্দর ছিল, বড়ই নেক দিল ছিল, তার অন্তর খুবই ভালো ছিল, সুন্দর ফ্যামিলির লোক ছিল। এদের মনের ভিতরে কোনো প্রকারের কোনো অহংকার ছিল না, কোনো রকমের নিজের মধ্যে যে তারা বড়ই ধনী ব্যক্তি ওই হিসাবে যে একটা অহংকার থাকে সেই অহংকার তাদের মধ্যে ছিল না। এদিকে ফিরআউন ছিল বড়ই অন্যায় অত্যাচারকারী একজন বাদশাহ, বড়ই জালিম ছিল সে ফিরআউন। এবং ফিরআউন তো সেই সময়ের মধ্যে বনু ইসরাইল অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের যে বংশধর মিশরের মধ্যে সেই সময়ে ছিল, সেই সময়ে ফিরআউন ওই ইউসুফ আলাইহিস সালামের বংশধরের উপরে বিভিন্ন প্রকারে জ্বালা যন্ত্রণা এবং অন্যায় অত্যাচার চালিয়ে যেত। শুধু ফিরআউন নয়, বরং ফিরআউনের যে বংশধররা ছিল সবাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধরের উপরে বিশাল বড় একটা অন্যায় অত্যাচার করত। এই হিসাবে ফিরআউন ছিল সেখানকার সবথেকে বড় জালিম অত্যাচার বাদশা। একদিন এই ফিরআউন তার এলাকার মধ্যে ঘোরাফেরা করতেছিল। এই ঘোরাফেরা করতে গিয়ে বিবি আসিয়ার সৌন্দর্যে ফিরআউন বড়ই মুগ্ধ হয়ে যায় এবং ফিরআউন চিন্তা করতে শুরু করে যে আমি এই মেয়েকে বিবাহ করব। যদিও বিবি আসিয়া বড়ই সুন্দর দিলের লোক ছিল, বড়ই রহম এবং দয়াবান একজন মহিলা ছিল, ফিরআউনকে কখনোই সে পছন্দ করেন নাই। কিন্তু ফিরআউন তো ছিল বড়ই জালিম অত্যাচার। ফিরআউন এদিকে হুকুম দিয়েছে যে কোনো প্রকারেই হোক আমি ওই স্ত্রীকেই বিবাহ করিব। এর ফলে ফিরআউনের সঙ্গে বিবি আসিয়ার বিবাহ হয়ে যায়। তখন কিন্তু বিবি আসিয়া ছিল মুশরিক একজন কাফিরা, তখন সে মুমিনা এবং ঈমান আননেওয়ালা একজন মহিলা ছিলেন না। বিবি আসিয়ার যদিও ফিরআউনের সঙ্গে বিবাহ হয়ে গেল, কিন্তু ফিরআউন যেহেতু বড় জালিম এবং অত্যাচার বাদশা ছিল, এই জন্যে ফিরআউনের সঙ্গে বিবি আসিয়ার কোনো রকমের কোনো মিলতাল ছিল না, ওদের পরস্পরে কোনো মহাব্বত ছিল না। ফিরআউনের বিবাহের মধ্যে যদিও বিবি আসিয়া ছিল, কিন্তু পরস্পরে অন্তরের কোনো মিল ছিল না। এমনকি বিবি আসিয়া এবং বিবি আসিয়ার পিতা তারা দুজনেই এই ফিরআউনকে পছন্দ করত না। যদিও ফিরআউন তার রাজত্বের বলে, তার ক্ষমতার বলে তার সঙ্গে বিবাহ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনের হাত থেকে বিবি আসিয়াকে সুরক্ষা দিয়েছেন। এই জন্যে ফিরআউনের কাছ থেকে বিবি আসিয়ার কোনো সন্তানও ছিল না। প্রিয় দর্শক, বিবি আসিয়ার সঙ্গে ফিরআউনের বিবাহ হয়ে গেল। এখন বিবি আসিয়া সে তার সুন্দর দিল নিয়ে এবং বড়ই দয়াবান দিল নিয়ে এবং গরিবের প্রতি তার বড় মোহাব্বত ছিল সেই দিল নিয়ে অন্যায় এবং অত্যাচারকারী এই ফিরআউন বাদশার দরবারের মধ্যে চলে এলো বিবি আসিয়া, এবং সেখানেই বিবি আসিয়া থাকতে শুরু করলো। এই সেই বিবি আসিয়া যিনি হযরতে মূসা আলাইহিস সালামের নামও রেখেছিলেন। মূসা আলাইহিস সালামের মতন একজন জলিলুল কদর নবীর নাম রাখার সম্মান এই বিবি আসিয়া পেয়েছিলেন। ঘটনা বড়ই বিখ্যাত। একদিন ফিরআউন স্বপ্ন দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন বার হয়ে এসে মিশরের সমস্ত কিছু এমনকি ফিরআউন এবং ফিরআউনের যাবতীয় বংশধরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। এই স্বপ্ন থেকে বার হয়ে এসে যখন ফিরআউন জাগ্রত হলো, তার দরবারীদেরকে জিজ্ঞাসা করলো যে আমি এমন একটি স্বপ্ন দেখেছি, এর অর্থ কি? তার দরবারীরা, ফিরআউনের দরবারীরা ফিরআউনকে বলল যে এর অর্থই হলো বনু ইসরাইলের মধ্যে একজন ছেলে সন্তানের জন্ম হবে, আর এই ছেলে সন্তানের মাধ্যমে তোমার এই এত বড় রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এর ফলে পরে পরামর্শক্রমে ফিরআউন এবং তার দরবারী সবাই মিলে একটা পরামর্শ সিদ্ধান্ত নিয়েছিল যে আজ থেকে যত ছেলে সন্তান বনু ইসরাইলের মধ্যে জন্ম হবে ওদেরকে আমরা কতল এবং হত্যা করে ফেলব। তাই তখন থেকে শুরু করে বনু ইসরাইলের মধ্যে যতগুলো ছেলে সন্তান জন্ম নিত সবাইকে হত্যা করা হইত।
এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হয়। মূসা আলাইহিস সালামের মা হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়ে বড়ই দুশ্চিন্তার মধ্যে পড়েন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের মাকে জানিয়ে দেয়, যতদিন পর্যন্ত তোমার সম্ভব হয় তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাতে থাকো, এরপরে তুমি তোমার বাচ্চাকে যখন তোমার সন্দেহ বেশি হবে তখন একটি সন্দুকের মধ্যে রেখে তুমি এই নদীর মধ্যে ভাসিয়ে দিও। মূসা আলাইহিস সালামের মা 3 মাস যাবত মূসা আলাইহিস সালামকে দুধ পান করার পরে যখন দেখতে পেল যে আর কোনো উপায় নেই, এখন মনে হয় ফিরাউনের লোকেরা এসে আমাকে ধরে ফেলবে, তখন মূসা আলাইহিস সালামের মা একটি সন্দুকের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামকে রেখে দিয়ে সন্দুকটি পানির মধ্যে ভাসিয়ে দেয়। যে নদীর মধ্যে মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হয় সেই নদীটি ফিরাউনের রাজ দরবারের কাছ দিয়ে রাস্তা বেয়ে চলে যেত। মূসা আলাইহিস সালামের মা তার শিশু সন্তান মূসাকে একটি বাক্সের মধ্যে রেখে দিয়ে যখন পানির মধ্যে ভাসিয়ে দেয়, এবং তারই একজন মূসা আলাইহিস সালামের একজন বড় বোন ছিল, তাকে মূসা আলাইহিস সালামের মা বলে দেয় যে তুমি এই বাচ্চাটির একটু নজর দিতে থাকিও এবং নদীর পাশে পাশে দেখতে থাকিও যে এই বাচ্চা আমার কোথায় গিয়ে ওঠে। অবশেষে যখন মূসা আলাইহিস সালামের এই সন্দুকটি ফিরাউনের দরবারের কাছ দিয়ে যাইতেছিল, ফিরাউনের দরবারের লোকেরা এই সন্দুক দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কি ব্যাপার, এই সন্দুকের ভিতরে কি আছে। তাই ফিরাউনের দরবারের লোকেরা ওই সন্দুকটি নিয়ে সর্বপ্রথম হযরতে আসিয়ার কাছে আসেন এবং এসে ফিরাউনের দরবারের লোকেরা জিজ্ঞাসা করেন, আসিয়া, আমরা একটা সন্দুক পেয়েছি, জানি না এই সন্দুকের ভিতরে কি আছে। বিবি আসিয়া এই সন্দুক দেখার পর ওদেরকে বলে সন্দুকটি খোলো। সন্দুকটি খোলার সঙ্গে সঙ্গে বিবি আসিয়া একটি সুন্দর ফুটফুটে এবং উজ্জ্বল চেহারার মালিক একটি শিশু মূসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে তিনি আশ্চর্যের মধ্যে পড়ে যান এবং বড়ই খুশি হন। কেননা হযরতে আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা এবং ফিরাউনের কোনো সন্তান ছিল না। তাই বিবি আসিয়া হযরতে মূসা আলাইহিস সালামের নাম রেখে দেন যে এর নাম আজ থেকে হবে মূসা। এবং বিবি আসিয়া এই মূসা আলাইহিস সালামকে নিজের কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কাছে যায়। যাওয়ার পর বলে, হে ফিরাউন, এই যে আমি একটা সন্তান পেয়েছি, হইতে পারে এই সন্তান আমার চক্ষুদয়কে ঠান্ডা করিবে। আমার তো কোনো সন্তান নেই, এই জন্য এই সন্তানকে কতল করার বা হত্যা করার তুমি হুকুম দিও না। এই সন্তান আমার এবং আপনার দুজনের জন্য শান্তিদায়ক হবে এবং এই সন্তানকে দেখে আমার চক্ষুদয় ঠান্ডা হবে। ফিরাউন তখন বলেছিল, যাও, এই সন্তানের আমার কোনো প্রয়োজন নেই, তুমি রেখে দাও এবং তুমি নিয়ে চলে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন বিবি আসিয়া জানতে পারল যে ফিরাউন এই সন্তানকে হত্যা করার কোনো আদেশ দেয়নি, সে খুশি হয়ে ফিরাউনের দরবার থেকে চলে এলো মহলের ভিতরে। ফিরাউনের রাজমহলের ভিতরে বিবি আসিয়ার হাতের মধ্যে এখন হযরতে মূসা আলাইহিস সালাম লালন পালন হতে শুরু করলো। প্রিয় দর্শক, যখন মূসা আলাইহিস সালামকে ওই বাক্স থেকে খুলে বার করা হয়েছিল এবং হযরতে বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা হযরতে মূসা আলাইহিস সালামকে দেখেছিলেন, তিনি চিন্তা করেছিলেন যে এর নাম কি রাখা যায়। সেই যুগে মিশরের যে ভাষা ছিল সেই ভাষা হিসাবে পানিকে বলা হইতো মু এবং কাঠকে বলা হইতো সা। যেহেতু মূসা আলাইহিস সালাম পানি এবং কাঠের মাঝখানে পাওয়া গিয়েছে, এই জন্য হযরতে বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা এই মূসা নবীর নাম রেখেছিলেন মূসা। তখন থেকে মূসা আলাইহিস সালামের নাম হয়ে যায় মূসা। প্রিয় দর্শক, এইভাবে ফিরাউনের সবথেকে বড় শত্রু, যাকে উপলক্ষ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে এই দুনিয়ার মধ্যে নেস্তনাবুদ করবে, সেই ফিরাউনের বাড়িতে, সেই ফিরাউনের রাজমহলের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করলেন। এরপরে মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারের মধ্যে লালন পালন হতে থাকে এবং অবশেষে মূসা আলাইহিস সালাম যুবক হয়ে যায় এবং মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে একজন ফিরাউনের বংশের এক ব্যক্তি হত্যা হয়ে যায়। সেই হত্যা হওয়ার ফলে মূসা আলাইহিস সালাম এক সময় মিশরকে ত্যাগ করে মাদায়ানের দিকে চলে যায়। মিশর থেকে অনেক দূরের মধ্যে একটি শহর ছিল, সেই শহরটির নাম ছিল মাদায়ান শহর। ঘটনাটি হয়েছিল এরকম যে একদিন মূসা আলাইহিস সালাম ফিরাউনের রাজদরবার থেকে বার হয়ে
তার যে নিজের মা সেই মার বাড়ির দিকে যাইতেছিলেন। পথের মধ্যে মুসা আলাইহিস সালাম দুই ব্যক্তিকে ঝগড়া করতে দেখতে পেলেন। একজন ব্যক্তি ছিল ফিরাউনের বংশের, কিপ্তি বংশের লোক, আর একজন ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক। এই দুই ব্যক্তি পরস্পরের মধ্যে ঝগড়া করতেছিল। যে ব্যক্তি ছিল ফিরাউনের বংশের লোক, সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামের বংশের লোককে বলেছিল, হে বনু ইসরাইলের ব্যক্তি, আমার কাছে কাঠের বিশাল বড় একটি বোঝা আছে, এই বোঝাটি তুমি ফিরাউনের রাজ দরবারের মধ্যে নিয়ে গিয়ে দাও। যেহেতু ফিরাউনের বংশের লোকেরা মুসা আলাইহিস সালামের বংশের উপরে অন্যায় অত্যাচার করত এবং ওদেরকে বিভিন্ন কাজের মধ্যে লাগাইতো এবং সেই কাজের কোনো পারিশ্রমিক দিত না। মুসা আলাইহিস সালামের বংশের লোক জানতো যে আমার দ্বারায় সে পরিশ্রম করিয়ে নেবে, কিন্তু এই পরিশ্রমের পারিশ্রমিক মজুরি আমাকে দিবে না। তাই সে ব্যক্তি বলেছিল, মুসা আলাইহিস সালামের বংশের লোকটি বলেছিল ফিরাউনের বংশের লোককে যে না, আমি তোমার কথা মানব না এবং তোমার কথায় এই কাঠের বোঝাকে ফিরাউনের রাজদরবারে নিয়ে যাব না। এই সাধারণ একটি বিষয় নিয়ে দুই ব্যক্তির মাঝখানের মধ্যে বিশাল একটা ঝগড়া লেগে যায়। সেই দিক দিয়ে যখন মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন, মুসা আলাইহিস সালামকে দেখে মুসা আলাইহিস সালামের বংশের লোকের মনের মধ্যে একটু সাহস এসেছিল যে এই যে মুসা আসতেছে, ইনি তো আমার বংশের লোক, যদি আমি তাকে আমার সাহায্যের জন্য ডাকি তাহলে সে অবশ্যই আমাকে সাহায্য করবে। তাই সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে দেখে বলল, হে মুসা, আমাকে সাহায্য করো এবং আমাকে এই ফিরাউনের অত্যাচার অন্যায়কারী ব্যক্তির হাত থেকে বাঁচিয়ে দাও। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং তার ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। যেহেতু মুসা আলাইহিস সালাম আগে থেকেই জানতেন যে ফিরাউনের বংশের লোকেরা ভালো নয়, তাই মুসা আলাইহিস সালাম ফিরাউনের বংশের লোকটাকে বলল, হে কিপ্তি বংশের মানুষ, তুমি কেন এই বনু ইসরাইলের ব্যক্তিকে এইভাবে অন্যায় করতেছো এর উপরে? তুমি এখান থেকে চলে যাও, এর সঙ্গে ঝগড়া করো না। এই কথা শুনে ফিরাউনের বংশের লোকটি মুসা আলাইহিস সালামকে বিভিন্ন প্রকারের কথা বলতেছিল এবং বলতেছিল যে না, তুমি কে, তুমি আমাকে বাধা করবে কেন? আমার ইচ্ছে, আমি যাহা চাই তাহাই করতে পারি। এইভাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে সে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়। মুসা আলাইহিস সালামের রাগ তো ছিল অত্যাধিক বেশি, এই জন্য তিনি রাগের বশে সেই ফিরাউনের বংশের লোকের বুকের মধ্যে একটি ঘুষি মেরে দেয়। হযরত মুসা আলাইহিস সালামের এই ঘুষির বল সহ্য করতে না পেরে সেখানেই সেই ব্যক্তি পড়ে যায় এবং সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। এমন অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম সেখান থেকে তার মায়ের বাড়ির দিকে চলে যান এবং মুসা আলাইহিস সালামের বংশের যে লোকটা ছিল সেও তার বাড়ির মধ্যে চলে যায়। এদিকে ফিরাউনের দেশের মধ্যে অর্থাৎ মিশরের মধ্যে একটা বিশাল বড় ষড়যন্ত্র এবং বিশাল বড় হট্টগোল তৈরি হয়ে যায়। শোরগোল পড়ে যায় যে কোন ব্যক্তি আমাদের বংশের এই ব্যক্তিকে হত্যা করেছে। সবাই চিন্তার মধ্যে পড়ে যায় যে এই হত্যাকারী ব্যক্তিকে ধরতে হবে। ফিরাউনের বংশের লোককে হত্যা করা মামুলি ব্যাপার নয়, সাধারণ কোনো কাণ্ড নয়। নিশ্চয়ই এই কাজটি ফিরাউনের লোকেরা চিন্তা করতেছিল যে নিশ্চয়ই এই কাজটি বনু ইসরায়েলের কোনো ব্যক্তি করেছে, এই জন্য বনু ইসরায়েলকে শাস্তি দিতে হবে, ওদেরকে ধরতে হবে, এই হত্যাকারীর আমরা বিচার চাই। এইভাবে শোরগোল এলাকার মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু সবাই খোঁজাখুঁজি করতেছিল, কিন্তু কেউ জানে না যে কোন ব্যক্তি এই ব্যক্তিকে হত্যা করেছে। এর পরের দিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম তার মায়ের বাড়ি থেকে এখন সেখান থেকে বার হয়ে ফিরাউনের রাজ দরবারের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে আবারও দুই ব্যক্তির ঝগড়া দেখতে পায়। মুসা আলাইহিস সালাম ভালো করে লক্ষ্য করে দেখে যে গত দিনে যে ব্যক্তির সঙ্গে একটি ফিরাউনের বংশের লোকের ঝগড়া লেগেছিল, ঠিক একই ব্যক্তির সঙ্গে ফিরাউনের বংশের অন্য এক ব্যক্তির সঙ্গে ঝগড়া লেগেছে। আর আজকেও যখন সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে দেখতে পেল, সেই ব্যক্তি আবার মুসা আলাইহিস সালামকে ডাকলো, হে মুসা, আমাকে সাহায্য করো এবং আমাকে এই অন্যায় অত্যাচারী কওমের লোকের হাত থেকে বাঁচিয়ে দাও। এবারে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তি গতকালও তো এইভাবে একজন ফিরাউনের লোকের সঙ্গে ঝগড়া করতেছিল, আজকেও এরকম ঝগড়া করতেছে, নিশ্চয়ই এই ব্যক্তি খারাপ হবে। তাই মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তিকেই বলেছিল, যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের বংশের লোক,
যে আমার মনে হয় তুমি একটু ঝগড়া করনেওয়ালা এবং তুমি বেশি ঝগড়ু মানুষ, বেশি ঝগড়া করে থাকো, এই জন্য তুমি একটু সাবধান হয়ে থাকো। এই বলে মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তির দিকে অগ্রসর হচ্ছিলেন। এমনটা দেখে মুসা আলাইহিস সালামের ওই বংশের লোকটা মনে মনে একটু চিন্তা করলো, কালকে তো মুসার ঘুষি খেয়ে এক ব্যক্তি এখানেই মারা গিয়েছে, আজকে দেখছি মুসা আলাইহিস সালাম আমার দিকেই ছুটে আসছেন, এদিকে আমারই তো দোষ, কালকেও আমি ঝগড়া করতেছিলাম, আজকেও আমি ঝগড়া করছি, তাহলে যদি আজকে আমাকেই রাগ করে এই মুসা একটি ঘুষি মেরে দেয় তাহলে তো আমারও এখানেই শহীদ হতে হবে, তাহলে তো আমিও এখানেই মারা যাব। এই চিন্তা করে সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ফস করে বলে দিয়েছিল, আচ্ছা মুসা, কালকে তো তুমি এক ব্যক্তিকে এখানে মেরেছো, আজকে কি তুমি আমাকে মারতে চাও? এই কথা বলে সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। এদিকে ফিরআউনের বংশের লোকটি সে ওখানেই ছিল, সে শুনতে পেয়েছিল যে কালকে তো মুসা তোমার হাতের মধ্যে এক ব্যক্তি এখানে মারা গিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরআউনের বংশের ওই লোকটি সেখান থেকে পালিয়ে গেল। ওই ব্যক্তি যখন লোকালয়ের মধ্যে চলে গেল এবং গ্রামের মধ্যে চলে গেল, সেখানে গিয়ে যখন লোকের ভিড় দেখতে পেল, সবাই আন্দোলন করছে যে কোন ব্যক্তি গতকাল আমাদের এক ব্যক্তিকে মেরে ফেলেছে, আমরা তার বিচার চাই, তাকে অনুসন্ধান করতে হবে। এদিকে তো এই ব্যক্তি শুনে গিয়েছে যে মুসা তাকে মেরেছে। এই ব্যক্তি যাওয়ার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে যে আপনারা যে ব্যক্তিকে খুঁজতেছেন, যে হত্যাকারীকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন, সেই হত্যাকারীর অনুসন্ধান আমি পেয়েছি। লোকেরা জিজ্ঞাসা করলো, আচ্ছা সেই ব্যক্তি তাহলে কে, কোন ব্যক্তি আমাদের এই ব্যক্তিকে হত্যা করেছে? তখন সেই ব্যক্তি বলেছে যে আমি ওই মুসাকে ওখানে দেখেছি, আর মুসার বংশের এক লোকেই বলেছিল যে তুমি গতকাল এক ব্যক্তিকে এখানে হত্যা করেছো। এর থেকে প্রমাণ হয়ে যায় যে মুসা আলাইহিস সালামই গতকাল এই ব্যক্তিকে হত্যা করেছে। তাই সমস্ত লোকেরা চিনতে পেল যে এই মুসা অর্থাৎ যার লালন পালন হয়েছে আমাদের বাদশাহ ফিরআউনের বাড়িতে এবং আমাদের বাদশার মাহলের মধ্যেই সে বড় হয়েছে, সেই ব্যক্তি আজকে বাদশার লোককেই হত্যা করলো। চলো ফিরআউনের কাছে সবাই চলো, আমরা গিয়ে সেখানে বিচার দিই। এই বলে ফিরআউনের বংশের লোকেরা সবাই ফিরআউনের রাজ দরবারের মধ্যে চলে গেল এবং সেখানে বিচার দিতে শুরু করলো। ফিরআউনের লোকেরা ফিরআউনকে বলতে শুরু করলো যে আপনার বাড়িতেই যে ব্যক্তির লালন পালন হয়েছে মুসা, আপনার বাড়িতে থেকে যে ব্যক্তি, যদিও সে বনু ইসরাইলের মনে হয় লোক ছিল, সেই ব্যক্তি আজকে আমার এক লোককে হত্যা করেছে, আমরা তার বিচার চাই, তাকে তার বিচার করতে হবে, এছাড়া আমরা কিছুতেই মানব না। এই কথা শুনে আগে থেকেই তো ফিরআউন মুসা আলাইহিস সালামের উপরে একটু রাগান্বিত ছিল এবং মুসা আলাইহিস সালামকে সে ভালো নজরে দেখতো না। এখন যখন সে প্রমাণ পেয়ে গেছে যে মুসা আমাদের এক ব্যক্তিকে হত্যা করেছে, তখন ফিরআউন বলে উঠল, অবশ্যই মুসাকে আমরা এর উচিত শিক্ষা দেব এবং এই হত্যার বিচার মুসাকে দিতেই হবে। তাই মুসার অনুসন্ধান করা শুরু করে দাও এবং যেখানেই মুসা আলাইহিস সালাম থাকুক না কেন সেখান থেকে তাকে ধরে নিয়ে এই রাজদরবারের মধ্যে নিয়ে আসা হোক। এই সমস্ত ঘটনাক্রম ফিরআউনের রাজদরবারের মধ্যে হচ্ছিল। ওইদিকে হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে চিন্তার মধ্যে পড়ে যায় যে এখন আমি কি করি, আমি যে গতকাল এক ব্যক্তিকে হত্যা করেছি, ভুল করে হয়ে গিয়েছে এই কাণ্ড, তবুও এই খবর তো ফিরআউনের দরবারের মধ্যে পৌঁছে যাবে, এখন আমি কি করব, কোথায় যাব? এদিকে এক ব্যক্তি যে মুসা আলাইহিস সালামের বড়ই সহযোগী ছিল এবং মুসা আলাইহিস সালামকে ভালোবাসতেন, মুসা আলাইহিস সালামের হিতাকাঙ্ক্ষী ছিল, সেই ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামকে বলা শুরু করে দেয়, হে মুসা, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, হে মুসা, তোমার বিরুদ্ধে ফিরআউনের লোকেরা দলবল বেঁধে তোমাকে অনুসন্ধান করছে, তোমাকে খুঁজে বেড়াচ্ছে, এই জন্য তুমি আর এখানে থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও, মিশর ত্যাগ করো, নইলে তোমার এখানে বাঁচার আর কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম এমন ঘটনা দেখে এবং শুনে ভালো করে উপলব্ধি করতে পারলো যে এমন সময়ের মধ্যে আমার আর মিশরের মধ্যে থাকা উচিত হবে না। তাই মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে মিশর থেকে হিজরত করে মাদাইন নামে এক শহরের দিকে তিনি অগ্রসর হলেন। মাদাইন নামের এই শহরটি মিশর থেকে অনেক দূরের মধ্যে। 2-3 দিন পায়ে হাঁটা পথ অতিক্রম করার পরে মুসা আলাইহিস সালাম মাদাইন নামের ওই শহরটির মধ্যে উপস্থিত হন।
প্রথমে মুসা আলাইহিস সালাম এমন একটি জায়গার মধ্যে গিয়ে হাজির হন যে জায়গার মধ্যে একটি ছিল পানির কূপ। সেই কূপের মধ্যে সমস্ত লোকেরা এসে নিজের গরু ছাগল ভেড়াকে ওই কূপ থেকে পানি বার করে তাদেরকে খাওয়াইতো এবং সেখান থেকে চলে যেত। মুসা আলাইহিস সালাম সেই কূপের কাছে যখন গিয়ে উপস্থিত হলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন যে অনেক রাখালেরা নিজের গরু ভেড়াকে ওই কূপের পাশের মধ্যে রেখে দিয়ে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করছে। আর মুসা আলাইহিস সালাম আবারও দেখতে পাচ্ছেন যে ওই কূপের পাশের মধ্যেই দুজন মহিলা এবং মেয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা দুজন অপেক্ষায় রয়েছেন। যখন মুসা আলাইহিস সালাম ওদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা এখানে দাঁড়িয়ে কেন, তখন ওই দুইজন মেয়ে বলেছিল যে আমরা ওই রাখালগুলোর অপেক্ষা করছি। যখন তারা নিজের গরু ছাগলকে পানি পান করা শেষে এখান থেকে চলে যাবে, তখন আমরা গিয়ে ওই কূপ থেকে পানি বার করে আমাদের গরু ছাগল ভেড়াকে পানি পান করাবো এবং এখান থেকে চলে যাব। মুসা আলাইহিস সালাম ওই দুইজন মেয়ের একটু সহযোগিতা করলেন এবং ওই কূপ থেকে পানি বার করে এনে দিলেন। আর ওই দুইজন মহিলা নিজের গরু ছাগলকে পানি পান করানোর পরে বাড়ির দিকে চলে গেলেন। যখন ওই দুইজন মহিলা আসলেই ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম এই মাদায়েন শহরের মধ্যে ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাদায়েন শহরের মধ্যে মাদায়েন শহরের লোকেদের জন্য, মাদায়েন শহরের লোকদেরকে আল্লাহ রাস্তার দিকে আহ্বান জানানোর জন্য হযরতে শুআয়ব আলাইহিস সালামকে এই মাদায়েন শহরের মধ্যে প্রেরণ করেছিলেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালামের দুজন মেয়ে ছিল। এই দুইজন মেয়ে শুআয়ব আলাইহিস সালামের, এই দুইজন মেয়ে যখন নিজের পশু এবং নিজের ছাগল ভেড়াগুলোকে পানি পান করানোর পরে তার বাসার মধ্যে ফিরলেন, তখন শুআয়ব আলাইহিস সালাম দুজন মেয়েকে জিজ্ঞাসা করলেন, হে আমার মেয়েরা, প্রতিদিন পানি পান করাতে গিয়ে অনেক সময় লেগে যায় এবং সন্ধ্যার সময় তোমরা বাড়িতে ফেরো। আজকে তোমরা অনেক আগেই কেন বাড়িতে ফিরলে? নিশ্চয়ই কোনো ঘটনা হয়েছে। তখন শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের মধ্যে থেকে একজন মেয়ে বলল, হে আমার আব্বা জান, আজকে একজন ছেলে মানুষ আমাদের সহযোগিতা করেছে এবং বড়ই দয়াবান, বড়ই শক্তিমান এবং বড়ই আমানতদার ছিল ওই। তখন শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে বলে, আচ্ছা তাহলে সেই ছেলেকে তোমরা দুজন গিয়ে ডেকে নিয়ে আসো, তাকে দাওয়াত দাও আমার বাড়িতে। তখন ওই দুজন মেয়ের মধ্য থেকে একজন মেয়ে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আবার যাইতে শুরু করে। এদিকে হযরতে মুসা আলাইহিস সালাম ওই কূপের পাশের মধ্যে একটি গাছ ছিল, ওই গাছের ছায়ার মধ্যে আরাম করতেছিলেন। এদিকে শুআয়ব আলাইহিস সালামের ওই বড় মেয়েটি হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, হে যুবক, আমার আব্বা জান আপনাকে দাওয়াত দিয়েছেন, তিনি আপনাকে খুবই পছন্দ করেন এবং আপনাকে আমার বাড়িতে যাওয়ার জন্য আহ্বান করেছেন। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ওই মেয়ের সঙ্গে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আসেন। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেন যে তুমি যে ফিরআউনের হাত থেকে বেঁচে এসেছো, আল্লাহ অবশ্যই তোমাকে সুরক্ষা দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জায় করবে না, তোমাকে ধ্বংস করিবে না, তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো। এইভাবে হযরতে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকতে শুরু করেন। অবশেষে একদিন মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম একটি প্রস্তাব দেন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, হে মুসা, আমার দুটি মেয়ে রয়েছে, এই দুটি মেয়ের মধ্যে যাকে তুমি ইচ্ছা তুমি বিবাহ করতে পারো, তবে একটি শর্ত রয়েছে, তার মোহরের বদলে তোমার এখানে 10 বছর যাবত আমার গরু ছাগলগুলোকে দেখাশোনা করতে হবে। মুসা আলাইহিস সালাম এই শর্তকে মেনে নিয়ে শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে, যার নাম ছিল সফুরা, তাকে বিবাহ করেছিলেন। এবং হযরতে মুসা আলাইহিস সালাম সফুরাকে বিবাহ করার পরে 10 বছর যাবত হযরতে শুআয়ব আলাইহিস সালামের গরু ছাগল এবং তার পশুগুলোকে দেখাশোনা করেছিল। অবশেষে যখন 10 বছর চলে যায়, তখন মুসা আলাইহিস সালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছে অনুমতি চান যে এখন আব্বা জান আমাকে অনুমতি দিন, আমি এখন আবার মিশরের মধ্যে ফিরে যেতে চাই, আমার মা এবং আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। সেই সময় শুআয়ব আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দেন যে হে মুসা, এখন তুমি
তোমার স্ত্রী এবং তার সঙ্গে কিছু পশু আমি তোমার সঙ্গে তোমাকে দিতেছি, এগুলো নিয়ে তুমি তোমার শহরের মধ্যে মিশরের মধ্যে চলে যেতে পারো। অবশেষে মুসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার শ্বশুরের দান করা কিছু পশুকে নিয়ে মিশরের দিকে আবার চলতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম আগে থেকেই জানতেন শাম দেশের মধ্যে একটি বাদশা ছিল এবং সেই বাদশার এলাকার লোকেরা পথযাত্রীকে লুণ্ঠন করত এবং তাদের উপরে হামলা করত। তাই মুসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং ওই সমস্ত পশুকে নিয়ে এমন রাস্তা বেয়ে চলছিলেন যে রাস্তা সাধারণ রাস্তা নয়, বরং সাধারণ রাস্তা কেটে অন্য এমন রাস্তা দিয়ে চলছিলেন যে রাস্তার মধ্যে মানুষ অত সহজে দেখা করতে পারবে না বা অত সহজে মানুষ ওই রাস্তার মধ্যে চলাফেরা করতো না। এইভাবে চলতে চলতে রাতের অন্ধকারের মধ্যে একদিন মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে চলছেন। এদিকে মুসা আলাইহিস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। মুসা আলাইহিস সালামের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছেন এবং খুবই কষ্ট অনুভব করছেন। সেই সময় মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন যে তুমি এখানে দাঁড়াও, এখানে ঘন অন্ধকার, আমি দেখি কোথাও থেকে কোনো মানুষের সংবাদ পাই কিনা, এবং যদি কোথাও কোনো আগুন পাই সেই আগুনকে আমি নিয়ে আসি। এবং মুসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং পশুগুলোকে এক জায়গার মধ্যে রেখে রাতের অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লেন কোনো আগুনের সন্ধানে এবং কোনো মানুষের সন্ধানে। কিন্তু মুসা আলাইহিস সালাম অনেক দূরের মধ্যে একটি আগুন দেখতে পেলেন। সেই আগুনের দিকে মুসা আলাইহিস সালাম অগ্রসর হলেন। চলতে চলতে মুসা আলাইহিস সালাম আগুনের কাছাকাছি এসে দেখে বড়ই আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন আগুন। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে আগুন পাহাড়ের উপরে যে সবুজ গাছগুলো ছিল সেই গাছের উপরের মধ্যে ছোটাছুটি করছে, কিন্তু ওই আগুন দিয়ে কোনো কিছু পোড়া যাচ্ছে না এবং কোনো কিছুই ধ্বংস হচ্ছে না। এমন দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন এবং সেই সময় মুসা আলাইহিস সালামের দিকে একটি আওয়াজ এলো, হে মুসা, তুমি এখন পবিত্র তুর পাহাড়ের মধ্যে আছো, তুমি তোমার পায়ের জুতোগুলোকে খুলে দাও এবং আমি তোমার রব মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সম্বোধন করছি। মুসা আলাইহিস সালাম তখন নিজের পায়ের জুতোগুলোকে খুলে দেয় এবং আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনতে পারেন। এটা ছিল মুসা আলাইহিস সালাম এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রথম কথাবার্তা। এরপরে ওখান থেকে মুসা আলাইহিস সালাম চলে আসেন এবং মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে চলে যান। এই তুর পর্বতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তোমাকে আমি আমার পক্ষ থেকে নবী বানিয়েছি, তুমি এখন এখান থেকে ফিরআউনের কাছে যাও এবং ফিরআউনের কাছে গিয়ে ফিরআউনকে তুমি আমার দিকে আহ্বান জানাও এবং ফিরআউনকে তুমি আমার ঈমানের প্রতি ডাকো এবং তুমি আমার দিকে ফিরআউনকে অগ্রসর করো, যেহেতু ফিরআউন বড়ই অত্যাচার এবং বড়ই অহংকারী একজন বাদশা হয়ে গেছে। এমন কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন, আমি কি করে ফিরআউনের কাছে যেতে পারি? আমার তো অত সাহস নেই। তাই আপনি আমার ভাই হারুনকে আমার সঙ্গী এবং আমার সাহায্যকারী বানিয়ে দিন। সে একটু স্পষ্ট কথা বলতে পারে, আমি তো স্পষ্ট কথাও বলতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সেই তুর পাহাড়ের মধ্যে জিজ্ঞাসা করেছিল, হে মুসা, তোমার হাতের মধ্যে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে এটা আমার হাতের মধ্যে একটি লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, এই লাঠির মধ্যে আমি কখনো ভার দিয়ে দাঁড়িয়ে থাকি, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলগুলোকে নিয়ে বেড়াই, এছাড়াও এই লাঠি দিয়ে আমি অন্যান্য অনেক কাজ করে থাকি। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার এই লাঠিকে মাটির মধ্যে ফেলে দাও। যখন মুসা আলাইহিস সালাম এই লাঠিকে মাটির মধ্যে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে একটি চলন্ত সাপ হয়ে যায়, বিশাল বড় একটি সাপ। তাহা দেখে মুসা আলাইহিস সালাম ভয়ে কাতর হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি এই লাঠিকে, এই সাপকে ধরো, আর ধরার সঙ্গে সঙ্গে এই লাঠির মধ্যে পরিণত হয়ে যাবে। এই কথা শুনে যখন মুসা আলাইহিস সালাম ওই সাপের দিকে হাত অগ্রসর করে এবং সাপের উপরে হাত পড়ে যায়, তখন সেই সাপটি একা একাই লাঠির মধ্যে পরিণত হয়ে যায়।
এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তুমি তোমার হাতকে তুমি তোমার বগলের মধ্যে রেখে দাও। যখন মুসা আলাইহিস সালাম তার হাতকে বগলের মধ্যে রেখে দেয় এবং সেখান থেকে যখন মুসা আলাইহিস সালাম হাত বার করে, তার হাতটা একটা ফটফটে উজ্জ্বল স্পষ্ট সাদা হয়ে যায়। এই দুটো ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। এবং মুসা আলাইহিস সালামের অনুরোধে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দেয়। যখন মুসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার পশুগুলোকে নিয়ে মিশরের দিকে অগ্রসর হয়, এদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে মুসা আলাইহিস সালাম যে মিশরের মধ্যে আসছেন সেই কথারও খবর দিয়ে দিয়েছেন। এদিকে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ইস্তেকবালের জন্য বার হয়ে আসেন। মুসা আলাইহিস সালামকে হযরত হারুন আলাইহিস সালাম ইস্তেকবাল করে আবার শহরের মধ্যে নিয়ে যান। মুসা আলাইহিস সালাম সেখানে তার ভাই এবং তার মার সঙ্গে দেখা সাক্ষাৎ এবং জিয়ারত হয়ে যায়। এরপরে মুসা আলাইহিস সালাম সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে তার ভাই হারুনকে বলে, চলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, আর দেরি করে কোনো লাভ নাই, আমরা ফিরআউনের দরবারের মধ্যে চলে যাই। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের দরবারের মধ্যে সকাল হলেই চলে যায় এবং ফিরআউনকে বলে, হে ফিরআউন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দূত হিসাবে এবং নবী হিসাবে আপনার কাছে প্রেরণ হয়েছি, আমাকে পাঠানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ফিরআউন এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগে লাল হয়ে গিয়ে বলে, আচ্ছা মুসা, তুমি কি সেই ব্যক্তি নও যে ব্যক্তি আমার দরবারের মধ্যে লালন পালন হয়েছে এবং এখানেই যুবক হয়েছে, অবশেষে আমাদের লোকের মধ্য থেকে একজন লোককে হত্যা করে এখান থেকে চলে গিয়েছে? সেখানে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, অবশ্যই আমি সেই ব্যক্তি, কিন্তু আমি যে ওই লোকটিকে হত্যা করেছি এটা আমি অজান্তে করে ফেলেছি, আমার ইচ্ছে ছিল না তাকে হত্যা করা, এবং আমি আপনার কাছে এসেছি এটা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হিসাবে এসেছি, আমি আমার পক্ষ থেকে আসি নাই। ফিরআউন জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি তো সবার প্রভু, সবার রব, আপনি কোন আল্লাহর কথা এবং কোন প্রভুর কথা বলছেন? মুসা আলাইহিস সালাম বলেন যে আমি ওই প্রভুর কথা বলছি যিনি তোমার এবং আমার রব, যিনি সারা জগতের রব, যিনি সূর্যকে পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে ডুবায় অস্ত যাওয়ায়, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি। এরপরে ফিরআউন বলে, আচ্ছা, তোমার আর কোনো প্রমাণ আছে? তখন মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার হাতের লাঠিকে ফিরআউনের দরবারের মধ্যে ফেলে দেয়, আর ওই লাঠিটি বিশাল বড় একটি অজগর সাপে পরিণত হয়ে যায়, যা দেখে ফিরআউন এবং ফিরআউনের দরবারের সমস্ত লোকেরা একেবারে আশ্চর্য হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। তবুও কিন্তু ফিরআউন মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসেনি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেননি। ঘটনার পরে ফিরআউন তার দরবারীদের সঙ্গে নিয়ে একটি পরামর্শ করে। পরামর্শের মধ্যে ফিরআউন তার দরবারীকে জিজ্ঞাসা করে, আচ্ছা, মুসা এসেছে, মুসার তো সমস্ত কার্যকলাপ আপনারা দেখেছেন, এখন আমরা কি করতে পারি? এমন মনে হয় মুসার এই দাবিগুলো সত্য এবং মুসার এই দাবিগুলো আমাদের এলাকার সমস্ত লোকেরা মেনে নেবে। এখন আমার রাজত্ব এবং আমার বাদশাহী কিভাবে আমি রুখতে পারি এবং কিভাবে আমার বাদশাহীর আমি সুরক্ষা করতে পারি? ফিরআউনের দরবারের লোকেরা ফিরআউনকে পরামর্শ দিয়েছিল যে, জাহাপনা, আপনি একটা কাজ করতে পারেন। মুসা যেভাবে তার লাঠিকে আমাদের দরবারের মধ্যে ফেলে দিয়ে বিশাল বড় সাপের পরিণত করেছে, এটা মনে হয় জাদুকরি কাজ হবে এবং বিশাল বড় একটা জাদুকর হয়ে এই মুসা এতদিন বাড়িতে ছিল না। 10 বছর যাবত মুসা কোথায় যেন চলে গিয়েছে। এমন মনে হয় সেখানে গিয়ে মুসা কোনো জাদুকরের কাছ থেকে জাদু শিখেছে এবং ওই জাদুগুলো আমাদের উপরে প্রয়োগ করতেছে। এই জন্য মিশরের মধ্যে যত জাদুকর আছে সমস্ত জাদুকরকে আমাদের পক্ষ থেকে ডাকা হোক এবং এই মুসার সঙ্গে ওই জাদুকরের লড়াই করা হোক। আমরা জাদুকে জাদু দিয়ে কাটবো এবং মুসাকে যে কোনো প্রকারেই হোক পরাজয় করাতেই হবে। এই বলে অবশেষে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মাঝখানের মধ্যে একটি কথাবার্তার মাধ্যমে একটি ডেট ফিক্সড করা হয়, একটি ডেট নির্ধারিত করা হয় যে ডেটের মধ্যে, যে সময়ের মধ্যে ফিরআউনের পক্ষ থেকে অনেকগুলো জাদুঘর আসবে এবং মুসা আলাইহিস সালামের ওই জাদুঘরের সঙ্গে মোকাবেলা হবে। এই মোকাবেলার মধ্যে যে ব্যক্তি জিতবে সেই হবে সত্যিকারের নবী, আর যদি মুসা আলাইহিস সালাম জিততে না পারে তাহলে সেই সত্যিকারের নবী হবে না।
অবশেষে এমন একটি দিনকে নির্ধারিত করা হয় এই মোকাবিলা এবং প্রতিযোগিতা করার জন্য, যে দিনের মধ্যে মিশরের সমস্ত লোকেরা একটি ঈদ উদযাপন করে। অবশেষে সবাই অপেক্ষা করা শুরু করে দেয় যে অমুক তারিখের মধ্যে মুসা আলাইহিস সালাম এবং বাদশাহ ফিরাউনের পক্ষ থেকে অনেক জাদুঘর আসবে। ওই সমস্ত জাদুঘরের সঙ্গে মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হয়ে যায়, সেই সাপ হওয়ার সঙ্গে দুই জাদুঘরের মধ্যে মোকাবেলা হবে, আর সবাই উপস্থিত হবে ওই খেলা দেখতে, এবং মুসা আলাইহিস সালাম সত্যিকারের নবী কিনা তার প্রমাণ সেদিন হবে। এই বলে মিশরের মধ্যে ঢোল পিটানো শুরু করে দেওয়া হয় রাজার পক্ষ থেকে, এবং মানুষের কানে কানে আস্তে আস্তে কথা পৌঁছাতে থাকে, এবং মানুষ সবাই একে অপরকে বলতে বলতে বিশাল বড় একটা সমাবেশ তৈরি হয় ওই দিনের মধ্যে, যে দিনের মধ্যে অল্প কিছু লোক এক জায়গায় জমায়েত হতো। এবং আজকে এমন একটি দিন, সেই দিন চলে এসেছে, সেদিন সবার কানে কানে আগে থেকেই কথা চলে গিয়েছে যে আজকে মুসা আলাইহিস সালামের জাদু এবং ফিরাউনের জাদুঘরের জাদুর মধ্যে পরীক্ষা হবে যে মুসা আলাইহিস সালাম সত্যিকারের নবী নাকি কোনো জাদুঘর। মাঠের মধ্যে লোক দিয়ে ভরা, চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে রয়েছে, লোক দিয়ে এলাকা আর দেখা যায় না, যেন বিশাল বড় একটা জনসমুদ্র। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সমস্ত লোক এসেছে, এদিকে ফিরাউনের সম্প্রদায়ের সমস্ত লোক এসে গেছে। ওই মাঠের একদিকের মধ্যে স্বয়ং ফিরাউন বসে আছে, ফিরাউনের দরবারের বিভিন্ন লোকেরা বসে আছে। অন্য একদিকের মধ্যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বসে আছে, অন্যান্য লোক দিয়ে এলাকা ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে বিশাল বড় একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, সেই জায়গার মধ্যে এই খেলা হবে। একদিকে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আরেকদিকে ফিরাউনের ভাড়া করা এবং ফিরাউনের অনেকগুলো জাদুঘর। যখন মজলিস লেগে যায় এবং ফিরাউন মজলিসের মধ্যে বসে পড়ে, মুসা আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে চলে আসেন। ফিরাউনের সমস্ত জাদুঘররা উপস্থিত হয়ে যান। ফিরাউনের জাদুঘররা মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তুমি আগে তোমার জাদু দেখাও, তারপরে আমরা আমার জাদু দেখাবো। মুসা আলাইহিস সালাম বলেন যে না, আমি আগে আমার জাদু কোনো দেখাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যাহা কিছু আমি করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই করি। এই জন্য তোমরাই তোমার কাছে যাহা কিছু রয়েছে তোমরাই আগে দেখাও। এই কথা শুনে জাদুকররা তার নিজের সমস্ত জাদুগুলো দেখানো শুরু করে। জাদুকররা আগে থেকেই অনেকগুলো বাক্সের মধ্যে রশি এনেছিল, ছোট্ট ছোট্ট রশি কেটে কেটে এনেছিল। ওই রশিগুলো বাক্স ভর্তি করে এনেছিল। সমস্ত বাক্স খোলা হয় এবং বাক্স খুলে ওই সমস্ত রশিগুলোকে ময়দানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এবং ফিরাউনের সমস্ত জাদুঘরেরা এমন জাদু করা শুরু করে দেয়, এবং ওই রশিগুলো আস্তে আস্তে সাপের মধ্যে পরিণত হয়ে যায়, এবং ওই মাঝখানের যে এলাকাটা সাপ দিয়ে ঘিন ঘিন করতে শুরু করে, এবং সাপের মাথা দিয়ে আর এলাকা দেখা যায় না। এমন মনে হচ্ছে যে পুরো এলাকার সমস্ত সাপ এক জায়গায় জমা হয়ে গিয়েছে, সারা পৃথিবীর সমস্ত সাপ এক জায়গায় জমা হয়ে গিয়েছে। ওই সাপগুলো যখন কোনো মানুষের দিকে লক্ষ্য করে, মানুষ ভয়ে ছুটতে শুরু করে যে এই তো মনে হয় সমস্ত সাপ যদি কোনো মানুষের উপরে আক্রমণ করে তাহলে সমস্ত মানুষকেই শেষ করে ফেলবে। মানুষের মনের ভিতরে বিশাল বড় একটা আতঙ্ক তৈরি হয়। এত সাপ যেন একসঙ্গে তারা কখনোই দেখতে পায়নি। এরপরে যখন মানুষ আতঙ্কে ভরে থাকে, সেই সময়ে ফিরাউনের জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তুমি এখন তোমার জাদু দেখাতে পারো। এদিকে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার হাতের মধ্যে যে লাঠি থাকে সেই লাঠিকে মাটির মধ্যে ফেলে দেয়, আর মাটির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লাঠি বিশাল বড় একটি অজগর সাপে পরিণত হয়ে যায়। এত বড় সাপ হয়, এত বড় সাপ হয় জাদুঘরের অতগুলো সাপ সমস্ত সাপগুলোকে একবার এক নিঃশ্বাসের মধ্যেই সবগুলোকে নিজের পেটের মধ্যে নিয়ে আসে, এবং ময়দান একেবারে পরিষ্কার হয়ে যায়। জাদুঘরের সমস্ত সাপগুলো মুসা আলাইহিস সালামের এই অজগর সাপের পেটের মধ্যে চলে আসে। এমন অবস্থা দেখে এলাকা তো থই থই করতেছিল, এবং এলাকা বড়ই আশ্চর্য। এলাকার যে লোকেরা, বিশেষ করে ওই ময়দানের যে লোকেরা, সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল
যে এখন আমরা কি করতে পারি, এবং সবাই এক কণ্ঠে বলেছিল যে মুসা আলাইহিস সালাম কোনো রকমের কোনো জাদুকর নয়, ইনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী। এমন পরিস্থিতি দেখে ওই জাদুকরেরা, যারা জাদু করেছিল, তারা সবাই মুসা আলাইহিস সালামের সম্মুখে মাথা নত করে সিজদায় পড়ে যায়, এবং তারা ওই জাদুকররা বলতে শুরু করে যে আমরা মুসা এবং মুসার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। এমন ঘটনা দেখে ফিরআউন বলতে শুরু করে, জাদুকরেরা কি করে মুসা এবং মুসার আল্লাহর উপরে ঈমান আনতে পারে? আমি এই সমস্ত জাদুকরকে এক জায়গায় করেছি, আমার কথা ছাড়াই এরা মুসার উপরে ঈমান আনতে পারে না। যে সমস্ত জাদুকর মুসা এবং মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে, ওদেরকে ধরা হোক এবং ওদের পাগুলোকে কেটে ফেলা হোক, ওদেরকে জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক। এবং ফিরআউনের দল বলেরা, ফিরআউনের সেনাবাহিনীরা ওই সমস্ত জাদুকরকে ধরে তাদের হাত পাকে কেটে আগুনের মধ্যে নিক্ষেপ করে ওদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই যে এত বড় একটা মুসা আলাইহিস সালাম এবং মিশরের বড় বড় জাদুকরের মাঝখানে প্রতিযোগিতা হয়েছিল, এই প্রতিযোগিতার মধ্যে হযরতে আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা, ফিরআউনের স্ত্রী, তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। যেহেতু ফিরআউনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, যদিও সে ফিরআউনের বাড়িতে স্ত্রী হিসাবে রয়েছে, ফিরআউনের সঙ্গে তার কোনো মনের মিল ছিল না। হযরতে আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা তিনি এই এত বড় প্রতিযোগিতার মধ্যে উপস্থিত ছিলেন না, বরং তিনি অন্য জায়গার মধ্যে ছিলেন। যখন প্রতিযোগিতা শেষ হয়ে যায়, মুসা আলাইহিস সালাম জিতে যায়, এবং মুসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী এ কথা সবাই জানতে পারে এবং বিশ্বাস করে নেয়, যদিও তারা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসে না। এই কথা শুনে বিবি আসিয়া তখন বলেছিল যে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপরে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। বাস এই ঘটনার পরে বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে মুসলমান হয়ে যায়। ফিরআউনের ঘরের মধ্যে বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা ঈমান আননেওয়ালা প্রথম স্ত্রী, প্রথম মহিলা। তিনি তার ঈমানকে লুকিয়ে রাখে, কেননা তিনি জানতেন যে যদি ফিরআউন এই কথা শুনতে পারে যে তার স্ত্রী ঈমান নিয়ে এসেছে, তাহলে সে সহ্য করতে পারবে না। ঈমান আর কতদিন সে লুকিয়ে রাখবে? কিন্তু ঈমান আর কতদিন সে লুকিয়ে রাখবে? অবশেষে একদিন এমন সময় চলে এলো যে ফিরআউন জানতে পারলো যে তার স্ত্রী বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা তিনি মুসা এবং হারুনের খোদার উপরে ঈমান নিয়ে এসেছে। এই কথা শুনে সে তো পেরেশান হয়ে যায় যে এটা কি করে সম্ভব। যদি এলাকার লোকেরা শুনতে পারে যে ফিরআউনের স্ত্রী সে নিজেই মুসার উপরে ঈমান নিয়ে এসেছে, তাহলে মান সম্মান থাকিবে না। প্রথমে ফিরআউন বিবি আসিয়াকে বিভিন্ন রূপে, বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করেন যে তুমি মুসা এবং হারুনের খোদাকে অমান্য করো, তার খোদাকে মানা যাবে না, এলাকার লোকেরা আমাকে অবিশ্বাস করবে, আমাকে সম্মান করবে না, মুসা এবং হারুনের খোদার উপরে তুমি ঈমান রাখতে পারো না, এই জন্য তোমার এই ঈমান ছাড়তে হবে। বিভিন্ন প্রকারে ফিরআউন চেষ্টা করতেই থাকেন, কিন্তু হযরতে আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা একবার ঈমান এনেছেন আর এই ঈমান ছাড়বেন না। ফিরআউন যখন অবশেষে বুঝতে পারলো যে আসিয়া মনে হয় ঈমান ছাড়বে না, তখন ফিরআউন বিভিন্ন চিন্তা ফিকির করে অবশেষে সিদ্ধান্ত নিলেন যে আর মনে হয় কোনো উপায় নেই, এখন আমার এই সুন্দর এবং আমার বড়ই চাহিদাপূর্ণ এই স্ত্রীকে মনে হয় হত্যা করতে হবে। ফয়সালা হয়ে গেল যে ফিরআউন তার স্ত্রী আসিয়া রাহমাতুল্লাহ আলাইহাকে হত্যা করবে। এদিকে আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা তিনিও বুঝতে পারলেন যে এখন মনে হয় আমার আর সময় নেই, ফিরআউন আমাকে হত্যা করবেই। তাই হত্যা করার যখন সিদ্ধান্ত হয়ে গেল, তখন বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা দোয়া করছেন, হে আমার রব, আমার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দাও এবং আমাকে ফিরআউন এবং ফিরআউনের এই সমস্ত কাজ থেকে নাজাত দান করো
এবং এই জালিম অত্যাচার বাদশার কাছ থেকে আমাকে বাঁচিয়ে রাখো। বিবি আসিয়াকে হত্যা করার যে ঘটনাটি হয়েছিল সেই ঘটনাটি এরকম হয়েছিল। ফিরআউন তার লোকেদেরকে একদিন বলল, হে আমার লোকেরা, আমার স্ত্রী আমার কথাকে অমান্য করেছে, আমাকে ছেড়ে দিয়ে, আমি তো এলাকার বাদশাহ এবং এলাকার খোদা, দুনিয়ার মধ্যে আমি ছাড়া আর কোনো খোদা নেই, আর কোনো আল্লাহ নেই। এই জন্য দুনিয়ার সমস্ত লোকেরা আমাকেই খোদা মানে, আমাকেই আল্লাহ মানে, আমাকেই বাদশাহ মানে। কিন্তু আমার স্ত্রী আমাকে ভুলে গিয়ে আমাকে অমান্য করে, মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে। আমি অনেক বুঝিয়েছি এবং অনেক প্রচেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সে মানছে না। এই জন্য অবশেষে আমি আমার স্ত্রীকে হত্যা করিব। হে আমার লোকেরা, তোমরা বিশাল বড় একটা পাথর নিয়ে আসো এবং এই পাথরকে আমার স্ত্রীর মাথার উপরে ফেলে দেওয়া হবে। হইতে পারে আমার স্ত্রী বিবি আসিয়া এই পাথর দেখার পরে সে হয়তো ঈমান থেকে ফিরে আসতে পারে, সে হয়তো মুসার আল্লাহকে ভুলে যেতে পারে। আর যদি তবুও সে না মানে, তাহলে এই পাথর তার মাথার উপরে ফেলা হবে আর এর ফলে সে হত্যা হয়ে যাবে এবং মরে যাবে। এরপরে যখন ফিরআউনের লোকেরা বিশাল বড় একটি পাথর নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই পাথরকে বিবি আসিয়ার মাথার উপরে রেখে দেওয়া হলো এবং সেখান থেকে তার মাথার উপরে ফেলে দেওয়া হবে। নিচের মধ্যে বিবি আসিয়াকে বেঁধে রাখা হয়েছে। বিবি আসিয়াকে বলা হইল, যদি তুমি ফিরআউনকে খোদা রূপে মেনে নাও এবং ফিরআউনকে আল্লাহ রূপে মেনে নাও, তাহলে এই পাথর তোমার উপরে ছাড়া হবে না, তোমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আর যদি তুমি এই পাথর দেখার পরেও মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে এই পাথর তোমার মাথার উপরে ফেলে দেওয়া হবে এবং তুমি এখানেই মরে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। বিবি আসিয়া রহমাতুল্লাহ আলাইহা তখন আসমানের দিকে তাকালেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়ার নজরকে এত প্রশস্ত করে দিলেন যে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সমস্ত আসমানকে ভেদ করে জান্নাতকে দেখতে পারলেন। যে জায়গার মধ্যে বিবি আসিয়াকে রাখা হবে জান্নাতের মধ্যে, বিবি আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে দোয়াটি করেছিলেন, হে আল্লাহ, আমার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাও, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর বানিয়ে দিয়েছেন। আর ওই ঘরটি বিবি আসিয়া যখন আসমানের দিকে তাকাচ্ছিলেন, তখন বিবি আসিয়ার নজরের মধ্যে ভাসতেছিল। যখন বিবি আসিয়া রহমাতুল্লাহ আলাইহা ওই আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে তার ঘর দেখতে পেলেন, তখন তার ঈমান আরো বেশি মজবুত এবং শক্ত হয়ে গেল। ওই অবস্থায় বিবি আসিয়ার রূহ তার শরীর থেকে বার হয়ে আসমানের দিকে উড়ে চলে গেল। এই অবস্থায় ফিরআউনের লোকেরা ওই বিশাল বড় পাথরকে বিবি আসিয়ার মৃত শরীরের উপরে ফেলে দিল আর বিবি আসিয়ার শরীরটি ধ্বংস হয়ে গেল। এইভাবেই বিবি আসিয়া রহমাতুল্লাহ আলাইহা ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, মুজামুল বুলদান নামের পুস্তকের 4 নম্বর খণ্ড 277 নম্বর পাতার মধ্যে এই ঘটনা লেখা আছে যে বিবি আসিয়ার যে মাজার বা কবর, সেটা এখনো মিশরের মধ্যেই রয়েছে। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, জান্নাতের মহিলাদের 4 জন সর্দার হবেন। তার মধ্যে একজন সর্দার হবেন মরিয়ম আলাইহিস সালাম, 2 নম্বর সর্দার হবেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বর সর্দার হবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং 4 নম্বর সর্দার হবেন বিবি আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা। প্রিয় দর্শক, যে হযরতে সাইয়্যেদা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহার ফজিলতের মধ্যে সবথেকে বড় ফজিলত হইল যে জান্নাতের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন এই আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা। সুতরাং একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে যখন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মৃত্যু শয্যার মধ্যে শুয়েছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমাকে এই অসুস্থ অবস্থার মধ্যে দেখে আমার ভালো লাগে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কষ্টের মধ্যেই বিশাল বড় একটা ভালো জিনিস লুকিয়ে রেখেছে। হে খাদিজা, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার বিবাহ পড়াবেন তোমার সঙ্গে এবং মরিয়ম বিনতে ইমরানের সঙ্গে এবং মুসা আলাইহিস সালামের বোন কুলসুমের সঙ্গে এবং ফিরআউনের স্ত্রী আসিয়ার সঙ্গে। এই মুআজামুল কবির 15 নম্বর 22 451 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি উল্লেখিত রয়েছে। এই জন্য প্রিয় দর্শক, হযরত আসিয়া রাহমাতুল্লাহ আলাইহার এটা হলো একটি সংক্ষিপ্ত জীবনী। এছাড়াও অনেক আলোচনা আমি ছেড়ে গিয়েছি, সেই সমস্ত আলোচনা বললে হয়তো ভিডিওটি আরও লম্বা হতে পারে। যাহা কিছু আমরা শুনলাম এবং জানতে পেলাম, এর থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি যে যারা দুনিয়াতে ইমানের জন্য কষ্ট করেছেন, দুনিয়াতে ইমানের জন্য কুরবানি দিয়েছেন, সে আমার জানের কুরবানি হোক আর মালের কুরবানি হোক আর সন্তানের কুরবানি হোক, আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে জান্নাতের মধ্যে এর বদলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ার মধ্যে ইমানের জন্য, আল্লাহর হুকুমের জন্য জানের কুরবানি, মালের কুরবানি এবং সন্তান সন্ততির কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।